অনেকেই মাঝে মধ্যেই দাবি তোলেন যে হোমওয়ার্ক থাকলে বেটার হতো। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে অভিভাবকরা, আপনারা বাড়িতে এখন এই ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি বই টইগুলো ছোটবেলায় যেগুলো পড়েছেন সেগুলো পড়ছেন মাঝে মধ্যে? মানে পড়েন ওনারা? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি এগুলো কেউই পড়ছেন না, মানে শখ করে কেউ পড়ে না ওগুলো, তাই তো? শখ করে কেউ পড়ে না, জীবন সংগ্রামের জন্য পড়তে হয়। কারো এরকম হ্যাবিট আছে যে অফিস থেকে এসে বিছানায় শুলেন, একটা ফোন যেরকম দেখেন বা গল্প বই যেভাবে পড়েন সেরকমভাবে একটা ফিজিক্স বই নিয়ে বসে গেলেন? এরকম হ্যাবিট কারো নেই। তার মানে হচ্ছে যে দরকার, তাই জন্যে পড়া। জীবনের একটা সময় ওগুলো দরকার ছিল। কিছু পরীক্ষা পাস করতে হবে, কিছু পরীক্ষা পাস না করলে চাকরি পাওয়া যাবে না, চাকরি না পেলে জীবনে অনেক অসুবিধা। জীবন সংগ্রামের জন্য এগুলো দরকার, কিছু জিনিস আমাদের করতে হয়। এবার সেই জিনিসগুলো শুধু শুধু বেশি করে কোনো লাভ নেই। শখ করে কেন করব, তাই না? যদি দেখা যায় যে বাচ্চাদের পড়াশোনা হোমওয়ার্ক না করেই খুব ভালো হয়ে যাচ্ছে, তারা পরীক্ষায় বেশ ভালো পাস করে যাচ্ছে, ভালো কলেজে চলে যাচ্ছে এবং চাকরি টাকরি ভালো পেয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি 21 ব্যাচ যারা বহুদিন আগে IIM গেছিল, এখন 2026 মানে তাদের প্লেসমেন্ট হয়ে গেছে এবং আমি খবর পাই যে অনেকেরই বেশ ভালো প্লেসমেন্ট হয়েছে। ফলে এই যে চাকরি ফাকরি, জীবন সংগ্রাম যেটা, সেটার জন্য যেটা দরকার সেটা যদি ফুলফিল হয়ে গিয়েই থাকে, তাই জন্যে তারপরে আমি আর একটা এক্সট্রা মুহূর্ত কেন এই টেক্সট বুকগুলোর পিছনে ব্যয় করব, সেইটা হচ্ছে কোয়েশ্চেন। এবার এই প্রশ্নের উত্তর যদি কারো কাছে থাকে, সেই উত্তর কিন্তু মুখে দিলে হবে না, বাড়িতে আপনাদের টেক্সট বুক পড়ে দেখাতে হবে। তবে তবে বাচ্চাদেরও আমি এক্সট্রা টাইম টেক্সট বুক পড়াবো, ঠিক আছে? এটা হচ্ছে হোমওয়ার্কের ব্যাপারে আমার বক্তব্য।